মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবককে বের করে দিলেন এলাকা থেকে, যুবকের হাত পা বেঁধে মরুভূমির মধ্যে রেখে আসলেন। আসার পরে একদিন, 2 দিন, 3 দিন হয়ে যায়, ওই যুবক মরুভূমির মধ্যে আছেন। এ বন্ধু, এ মুসলমান, যুবক মরুভূমির মধ্যে খানা নাই, পানা নাই, কোনো মানুষ দেখা যায় না। ডানে তাকায় দেখে কেউ নাই, বামে তাকায় দেখে কেউ নাই, পিছনে তাকায় দেখে কেউ নাই। উপরের দিকে তাকায় বলে আল্লাহ, যদি আওয়াজ দিয়ে বলে আল্লাহ 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 বলে বলে আল্লাহর কাছে বলে আল্লাহ, জীবনে অনেক গুনাহ করে ফেলেছি তাই আল্লাহ, হাতের গুনাহ করেছি, মুখের গুনাহ, মুখ দ্বারা মিথ্যা কথা বলেছি, হাত দ্বারা মানুষকে আঘাত করেছি, হাত দ্বারা মানুষকে কষ্ট দিয়েছি। আয় আল্লাহ, কেউ আজকে আমার সঙ্গে নাই, আল্লাহ আপনি শুধু আছেন। আয় আল্লাহ, আমাকে মাফ করিয়া দেন আল্লাহ, আজকে আপনি ছাড়া আমার কেউ নাই, ও মাবুদ মাফ করিয়া দেন। এইভাবে যখন আল্লাহ তাআলার কাছে রোনা জারি করতেছিল, আল্লাহ তাআলার কাছে মাফ চাইতেছিল, আল্লাহ তাআলা ডাকতে বলে আজরাইল, আমি আমার বান্দার গুনাহ মাফ করে দিয়েছি, তুমি তাড়াতাড়ি যাইয়া আমার বান্দার জান কবজ করে আমার কাছে নিয়ে আসো। এ বন্ধু, এ মুসলমান, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জান কবজ করে নিয়ে গেলেন। আল্লাহ তাআলা বলেন, জিবরাইল যাও আমার বন্ধু মুসাকে একটা সংবাদ দিয়ে আসো, একটা খুশখবরি দিয়ে আসো, একটা খুশখবরি দিয়ে আসো। বলে আল্লাহ, কি খুশখবরি দেব? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ তাআলা বলে, আমার বন্ধু মুসার কাছে যা বলো, ও মুসা, তুমি যে যুবককে বের করে দিয়েছো এলাকা থেকে, ওই যুবকের ইন্তিকাল হয়ে গেছে, আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিয়েছে, আল্লাহ তাআলা ওই যুবককে মাফ করে দিয়েছেন। আপনি তাড়াতাড়ি যাইয়া জানাজা রেডি করা দেন, তাকে দাফন করা দেন। আর একটা খবর হইল, যে বান্দা এই যুবকের জানাজায় হাজির হবে, এই যুবকের জানাজা করবে, আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কি এসে বলে, ও মুসা, ও আল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা এই কথাগুলো আপনাকে জানায় দিবার জন্য আমাকে পাঠাইছেন। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে ঢোল পিটায় দিছে, ঘোষণা করে দিছে, ও এলাকার মানুষ, বলে যে যে যুবককে আমরা বের করে দিছি, ওই যুবকের জানাজায় যে বান্দা শরীক হবে, আমার আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দিবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে এ বন্ধু, এলাকার মানুষ ডাকতে বলে, এ মুসা, তুমি কি বললা, কি বলো? এমন গুনাহ নাই যে এই বান্দা করে নাই, এমন গুনাহ নাই যে এই যুবক করে নাই, মানুষ হত্যা পর্যন্ত করেছে, এর জানাজায় শরীক হওয়া তো আবার আরো গুনাহ। বলে যে এর জানাজায় শরীক হওয়া তো গুনাহ, এর জানাজায় শরীক হওয়া তো গুনাহ, আমরা যাইতে পারবো না। মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর যারা ঈমান আনছেন, তারা হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে ওই যুবকের জানাজা শেষ করছে। আল্লাহ তাআলা যারা জানাজায় শরীক হয়েছেন, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে জানায়া দেয়, ও মুসা, তোমার সাথে যারা জানাজায় শরীক হলো, আমি আল্লাহ তাআলা তাদেরকেও মাফ করে দিলাম। يا مرحبا